নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওর প্রথমেই জানাই সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ আপনারা যখন ভিডিওটা পাবেন তখন তো 25শে ডিসেম্বরের পরে পাবেন, সেজন্যই প্রথমেই আমি আগে ভিডিওর প্রথমেই সবাইকে আগে ভালোবাসা জানাই বড়দিনের। তো আজকে 24শে ডিসেম্বর, এই ক্রিসমাস ট্রিগুলো কিন্তু উপর থেকে নামিয়ে এখন এবারে এগুলোকে সাজিয়ে নেবার পালা। কেননা অনেক দিন আগে এগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোকে তো একটু দূরে দূরেই রাখতে হয়। কেননা গোল্ডিতে ভীষণ ছোট, গোল্ডি এখনই সেগুলোকে নিয়ে হয় ভেঙে ফেলতে পারে বা নষ্ট করে দিতে পারে, ছিঁড়ে দিতে পারে। সেজন্য সেগুলো আলমারির মাথায় তুলে রাখা হয়েছিল। এগুলোকে আজকে নামানো হলো একটু সাজিয়ে নেবার জন্য। এখানে অলি গোল্ডি দুজনেই এখন সাজিয়ে লাগিয়েছো। তুমি লাগালে এটা কিভাবে সাজাচ্ছে? এটা কে? এটা সান্তা ক্লজ। আবার লাগাও তুমি একটা। বাহ, হ্যাঁ বাহ। দাঁড়াও, দিদি সব লাগিয়েছে কিনা দেখি। দিদি সব লাগাচ্ছে না একে একে। এইটা লাগাও তুমি, এটা এখানে লাগিয়ে দাও। ওটা বল না, না হবে হবে না, ছোট। হ্যাঁ ওটা ছোট। এগুলো সরু না, না এটা লাগাও, এটা এখানে লাগাও। লাগাও। আমি ধরে দেবো, না লাগাও। এ বাবা, তাই তো। হ্যাঁ বাহ, এটা গিফট। হ্যাঁ তাই তো। ধরে দেবো। নাও 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 নাও, ধরে দিয়েছি নাও। দেখছেন তো আমার অলি আর গোল্ডি দুজনেই কিন্তু এই ট্রিটাকে একদম পুরো সাজিয়ে ফেলেছে। তা গোল্ডির এবারে ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন সাজাচ্ছে দেখতে বেশ কিন্তু ভারী সুন্দর লাগছে। আর অলি যখন ছোট্ট ছিল তখন ওর জন্য একটা ছোট্ট এই ক্রিসমাস ট্রি ছিল। তা এখন অলিও বড় হয়ে গেছে, তাই অলির জন্য কিন্তু বড় ক্রিসমাস ট্রিও চলে এসেছে। তো দুজনের জন্য দুটো ক্রিসমাস ট্রি আনা হয়েছিল, সেগুলোকে সাজিয়ে নেওয়া হলো। তা দেখো এখন এবারে দুই বোনের একটু ছবি তোলা হচ্ছে। একটা ছোট্ট সান্তা ক্লজ আছে আমার এটা অলি যখন ছোট ছিল তখন কেনা হয়েছিল। তাই কিছু ফটো টটো তুলে নেওয়া হচ্ছে। এখন গোল্ডিকে এখন টেবিলের ওপরে অলি দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে এখন ছবি তুলছে। বলছে মা ওতে দেখো ছোট্ট মনে হচ্ছে সান্তা ক্লজ বুনিকে দেখে। তো এইভাবে এখন সাজিয়ে টাজিয়ে নেওয়া হলো। দেখুন খুব সুন্দর লাগছে। তা প্রথমত না স্টারটাকে আমি গাছের মধ্যে বসিয়ে ফেলেছিলাম, তা সেটাকে পরে আমি কিন্তু সরিয়ে আমি ঝুলিয়ে রেখেছি। তা সেইটা আপনি পরে দেখানো হবে। এটা কিন্তু এখন নানান রকমভাবে পোজে এখন বুনিকে ছবি তুলছে। তার আমার তো দুটো শান্তা, আমার একটা গোল্ডি একটা অলি। এখন দুজনের দেখো বেশ সাজিয়ে টাজিয়ে দুজনাকেই দুটো করে টুপি পরিয়ে ছবি টবি তুলে স্টাডি টেবিলটার মধ্যেই খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। চলো এবারে কিন্তু একটু বিকেলবেলাতে, মানে বিকেলবেলাও নয়, একদম পুরো অনেকটা রাতই হয়ে গেছে, প্রায় 9:30টার দিকে বাজছে। সন্ধ্যাবেলায় নানান রকম কাজকর্ম ছিল এটা সেটা। তো সব কিছু করে এখন আমি একটু কালকের জন্য একটু কেক বানাতে বসেছি। মা অলি বলেছে মা তুমি একটু কেক বানাবে। তাই আমি বললাম কি বাবা কিনে এনে দেবে, এটাই খাবি? তা না হবে না, তুমি কেক বানাও। তো সেই জন্য আমি একটু এগলেস কেকই বানাবো, কেননা মাও তো কেক খাবে, মাকেও দেবো। তা সেই জন্য কিন্তু আমরা এগলেস কেকই বানাবো। ওই চিনিটা তেলটাকে আগে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়ে ময়দা, এবার একে একে যা সব ইনগ্রেডিয়েন্টস লাগে সে তো সকলেই জানে, ময়দা কেক বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস সেই সবগুলো দিয়েই কিন্তু একটা কেক বানাবো। তাহলে এখন অনেকটা বড় হয়ে যাওয়াতে মানে ও যে আমাকে এতটা ভাবে হেল্প করবে সত্যি ভাবিনি। হাতের কাছে সব বেশ জোগাড় করে করে দিচ্ছে, ময়দা, তেল, দুধ, নানান রকম যে ড্রাই ফ্রুটসগুলো কিনে আনা হয়েছিল সেগুলো সব একে একে বেশ, এবং কি ড্রাই ফ্রুটসগুলো বেশ খুব সুন্দর ছুরিতে করে এখন কেটে কেটে দিচ্ছে। মানে মেয়েরা বড় হলে যে মাদের এতটা বন্ধু হয়ে যায় বা খুব ভালো লাগে এগুলো বেশ।
তা সেই জন্য আমাকেও কিন্তু অলিও সব জোগাড় করে দিচ্ছে, মা আমি তোমাকে জোগাড় করে দিচ্ছি, তুমি কেকটা শুধু বানাও। তা ঠিক আছে, ও পুরোটা ফাটতে পারবে না অতটা, সেজন্য আমি ফেটে দিচ্ছি। ঠিক মতো না ফাটলে তো আবার ফুলবে না, সেসবের কারণেই। তো আমরা যখন শুকনো ময়দাটা নিয়েছিলাম না, তখন আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতে ভুলে গেছিলাম। সেই জন্য ফেটিয়ে নেওয়ার পরে পট করে অলি বললো, মা তুমি বেকিং পাউডারটা কিন্তু তুমি দাওনি। এই তাই তো, সত্যি খেয়াল করিনি। তুমি সেই জন্য বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। আর আমি একটু, যেহেতু এগলেস কেক, একটু এলাচ গুঁড়ি দিয়ে দিয়েছি, 4-5টা এলাচকে একদম ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। সেন্টটা খুব ভালো ওঠে, ওইটা একটু দিই আমি। আর এগ দিয়ে করলে এলাচটা দিই না, সাধারণত দিই না। এগলেস করলে আমি কিন্তু এলাচটা দিই, বেশ ভালো লাগে সেন্টটা। ভ্যানিলা এসেন্স তো তার সাথে থাকেই। সব কিছু দিয়ে দেখো এই বাটিটার মধ্যে আমি কেকটা করবো, তো সেজন্য একটু তেল বুলিয়ে নিলাম। একটা ওই অলিরই একটা পুরোনো খাতা কেটে, গোল করে কেটে ওর মধ্যে বসিয়ে দিলাম। ব্যাস, এবার তো আমার পুরো রেডি। এটাকে এখন ঠিকঠাক একদম আরেকটু ভালো করে ইয়ে করে নিই, তারপরেই তো বসিয়ে দেবো আমি। আর এদিকে কিন্তু বালিটাও বসানো আছে গরম করতে। তার রাত্রি এখন প্রায় 10টার দিকে বাজতেই চলেছে। বসাতে এটা অনেকটা রাতই হয়ে গেল, কেন মাঝখানে সন্ধ্যেবেলা থেকে একটু রান্নাবান্নাও করছিলাম। তারপরে আমার মা বাবারাও এসেছিল একটু, সেসব করতে করতে আর হয়ে ওঠেনি। তো এই জন্য দেখো আমি একটু সব বানানো হয়ে গেছে। এবারে আমার ব্যাটারটা আমি এতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি ফ্রুটসগুলো দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে চেরি আছে, ব্লুবেরি আছে, কিছু নানান রকম আছে, নাম টাম জানি না বাবু। আর কাজু আছে, কিশমিশ আছে, কিশমিশ আছে। আর এখানে আছে কাজু পেস্ট, তারপরে আমন্ড বাদাম আছে, আর আখরোট আছে। এই কটাকে একটু কুচি করে দিয়েছে, সেটা দিয়েছি। লাল চেরি আছে, কিশমিশ আছে, সবুজ রঙের কী সব নানান রকম ছিল ওর মধ্যে, ওগুলোকে দিয়েছি। তা এবার অলি এগুলোকে সব কুচি করে আমাকে একটা প্লেটের মধ্যে দিয়েছে। দেখো এটা আমি একদম কিন্তু পুরো রেডি। ট্যাপ করেও নিয়েছি, একটু না নিলে যদি বাবলস থাকে ভিতরে, সেজন্য। একটা ওই ভাতের হাঁড়ির একটা বেরি ছিল, সেই বেরিটার উপরে এই বেরিটা বসিয়ে দিয়ে দিলাম, বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 45 মিনিট মতন তো সময়, বেশ 45 মিনিট হতে হতে দেখো 10টা এখন বেজে গেছে, অনেকটা রাত। তাই এর মধ্যে 35 মিনিটের মধ্যে আমরা সকলেই খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নেব, তারপরে শুতে যাব। ততক্ষণ পর্যন্ত হয়ে যাবে 35 মিনিটের মধ্যে। কিন্তু শুতে যাবার আগে দেখো আমি কিন্তু খুলে নিয়েছি। তা আমি এটা 11টাতেই নামিয়েছি। আমি 45 মিনিটের মধ্যে হয়নি বলে আর কিছুক্ষণ রেখেছিলাম, তা আমি 11টার সময় নামিয়েছি। তো দেখো একদম পুরো হয়ে গেছে। একটা টুথপিক ফুটিয়েও দেখিয়ে নিলাম যে কতটা কি হয়েছে না হয়েছে। একদম পুরো কমপ্লিট। এখন নামিয়ে রেখে, শুধু ঢাকা দিয়ে নামিয়ে রেখে এখন শুধু শুতে যাবো, আর কিচ্ছু করবো না। আমার তো দেখলেন কেক করা তো কমপ্লিট হয়ে গেছে। আমি তো ঢাকা দিয়ে অলরেডি রান্নাঘর পরিষ্কার করে এখন তো শুতে চলে এসেছি। রাত্রি অনেকটাই বেজে গেছে, রাত্রি প্রায় 11:30 মতো বাজছে। এবার গোল্ডিকেও ঘুম পাড়াবো। তো দেখো এখনও কিন্তু ওর চোখে এখনও একটুও ঘুম নেই, কারণ অলির সাথে একটু কিছুক্ষণ খেলা করছিল, তো এবার দুষ্টুমি করছে এখন। তো এখন ওকে ঘুম পাড়াতে হবে। কালকে ডেকোরেশনটা কাল সকালেই করবো। কেকের উপরে সব ডেকোরেশন অলি করবে, এগুলো আমি করবো না। আমার শুধু দায়িত্ব ছিল কেকটা ওকে বানিয়ে দেওয়ার, আমি ওকে কেকটা শুধু বানিয়ে দিয়েছি। তো চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টাটা 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 করে দাও। টাটা।